নক নক। আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে। চলছে ফাইন আর্টস দেবজ্যোতি সেন ড্রয়িং অ্যান্ড পেন্টিং একাডেমির স্কুলের প্রদর্শনী। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব। সেখানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাজগুলি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। দেবজ্যোতি সেন, যিনি এই স্কুলটির প্রতিষ্ঠাতা এবং শিল্প শিক্ষক, আমরা তার সাথেও কথা বলবো। আপনারা পুরো প্রদর্শনীটি দেখুন, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেবজ্যোতিবাবু, আপনার স্কুলটি কোথায়, মানে এই স্কুলটির লোকেশন কোথায় আছে? আমার স্কুলটি এটি দমদম তেঘরিয়া। আচ্ছা, দমদম তেঘরিয়াতে। আচ্ছা, তো আপনার স্কুলের কতগুলি ছাত্রছাত্রীর কাজ প্রদর্শিত হচ্ছে এবারের প্রদর্শনীতে? এখানে মোটামুটি 41 জন স্টুডেন্টের টোটাল 76টা ছবি প্রদর্শিত হচ্ছে। যেখানে আমার মানে এক্সিবিশনের বয়সের গড় বলতে গেলে 10 থেকে 12 বছরের স্টুডেন্টও রয়েছে। আবার দেখবেন কিছু কাজ রয়েছে 75 ইয়ার্স ওল্ড এক ভদ্রলোক, উনিও কাজ করছেন আমার স্টুডেন্ট। মাঝবয়সীও কিছু আছেন যারা সরকারি স্কুলের টিচার বা যারা শখে, যাদের সুপ্ত বাসনাগুলো থেকে গেছিলো একসময় ছবি আঁকবো, ছবি এক্সিবিট হবে কোনো হলে, তাদের কাছে এটা একটা বিশাল পাওনা। একজন আমায় যেমন বলেই ফেললেন যে আমি যখন সার্টিফিকেটটা নিচ্ছি, আমার এখানে ইনোগ্রেশনে ছিলেন প্রভাত প্রতিম স্কাল্পটার নিরঞ্জন প্রধান এবং চিত্রকর অশোক মল্লিক। তো ওনাদের হাত থেকে যখন সার্টিফিকেটটা উনি নিচ্ছেন, ওনার চোখে নাকি জল এসে গেছিলো। তা এটা শুনে সত্যি আমার চোখে জল আসার মানে জায়গায় চলে গেছিলাম যে আমি মানুষকে এতটা আনন্দ দিতে পেরেছি এবং আগামী দিনে যেন আরও দিয়ে যেতে পারি, তাদেরকে নিয়ে আরও মানে সত্যি এই ইনিশিয়েটিভগুলো দেখে আরও অনেকে, আরও বয়স্ক মানুষ জাস্ট রিসেন্ট এগিয়ে এসছেন যে আমরাও শিখতে চাই, আমরাও করতে চাই। এটা আমার কাছে একটা বড় পাওনা। আচ্ছা, দেবজ্যোতিবাবু, আপনার স্কুলটির বয়স কতদিন? আমার স্কুল মোটামুটি 99 থেকে আমার শেখানো শুরু। তবে এই ফাইন আর্টস দেবজ্যোতি সেন ড্রয়িং অ্যান্ড পেন্টিং একাডেমির বয়স 2003 থেকে, মানে নিয়ার অ্যাবাউট 21 বছর হতে চলল। তো আপনাদের এই যে দলগত মানে আপনাদের স্কুলের যে প্রদর্শনী, এটি কি আপনাদের বাৎসরিক হিসাবে হয় প্রদর্শনীটি? এটা বাৎসরিক, আসলে বাচ্চাদের নিয়ে বা স্টুডেন্টদের নিয়ে তো তাই প্রত্যেক বছর হয়ে ওঠে না। এটা আমি শুরু করেছিলাম এই ইনিশিয়েটিভটা 2017 থেকে, যে সবাই তো নিজেদের এক্সিবিট করে, আমি যখন ফুল ফ্রেজে এই লাইনে আছি তাহলে আমি এদের নিয়ে কেন এগোতে পারি না। 17 থেকে পথ চলা শুরু। 17-এ করেছি গগনেন্দ্রতে, 19-এও করেছি গগনেন্দ্রতে। আমি 20-তে ICCR-এ আমার যেখানে হয় সেখানে আমি চেষ্টা করছিলাম, বাট কোনো কারণে কোভিড চলে এলো, জানেনি। কোভিডের জন্যে প্ল্যানটা ক্যান্সেল হয়। তো তারপর আবার আফটার কোভিড সব কিছু ঠিকঠাক হয়ে উঠতে 2024, মানে দ্যাট ইজ মাই থার্ড টাইম। আচ্ছা, এটা থার্ড টাইম আপনাদের শো? থার্ড টাইম। কেমন রেসপন্স পাচ্ছেন? ভীষণ ভালো, ভীষণ ভালো। কিছু গার্জেন এসে বাচ্চাদের কিছু কাজ, এমনকি সবচেয়ে আমার যেটা মজা লাগলো বা ভালো লাগলো বা তৃপ্তি লাগলো যাই বলি, যদি বাচ্চাদের কাজ একটি খুব সিম্পল ওয়াটার কালার, বাচ্চাটি এই 4-5 মাস হলো ওয়াটার কালার ধরেছে, তার ছবিটার দাম জিজ্ঞেস করছে। মানে এটা আমার কাছে একটা বিশাল পাওনা। লাস্টবারে 2019-এ যখন করি, আমার এক এবারে সে পার্টিসিপেট করেছে, তখন এখনও ফার্স্ট ইয়ারে যাবে, ক্লাস 12 দিল, তখন ছিল তার 7 কি 8 স্ট্যান্ডার্ডে ছিল, তার ছবি সেল আউট হয়েছিল লাস্ট দিন হঠাৎ করে। মানে এটাও যেমন একটা ভীষণ পাওনা ছিল। এই রকম এই যে কেউ দাম জিজ্ঞেস করছে ওদের ছবি, মানে ছবি যে ভালো লাগছে আবার করে মানুষের, এটা একটা শুধু আমার সাকসেস বলবো না, এটা আর্ট জগতের সাকসেস, এটা আর্টের সাকসেস, এটা শিল্পের সাকসেস। একদম খুবই এটা মানে আশাবাদী একটা বার্তা যে মানুষ ওই মানে ওরা তো এখনো পর্যন্ত স্টুডেন্ট, তারা এখনো শিল্পচর্চা একদম বাচ্চা বয়স, তাদের কাজগুলো মানে শিল্প রসিকরা পছন্দ করছেন, দাম জানতে চাইছেন, সেটা অবশ্যই একটা পজিটিভ সাইন। হ্যাঁ, হয়তো কিনবে কি কিনবে না যাই হোক, বাট যে দাম জিজ্ঞেস করেছে এটা তার কাছে এবং আমার কাছে ভীষণ। এবং আমি একটা মেসেজ দিতে চাইবো এই ভিডিওটির মাধ্যমে, যে
বাচ্চাদেরকে কখনো শুধু লেখাপড়া কর, শুধু ওই নন জেনারেল একাডেমিকের দিকে ঠেলে দেবেন না কেউ, গার্জেনরা দয়া করে। তাদের মধ্যে ছবি আঁকা কেন, গান বাজনা, ইনস্ট্রুমেন্টাল, খেলাধুলো, যে কোনো কিছু হতে পারে, তার মধ্যে ছবি আঁকাটাও হতে পারে। আপনারা যে যেটা ভালোবাসে তাকে সেই দিকে এগোতে দিন, তবেই কিন্তু আপনাদের গার্জেনদের হাত ধরেই কিন্তু একটা সময় আসবে। কারণ বাচ্চাদের কিন্তু ক্ষমতা নেই, তারা একটা চেঞ্জ করে, তারা আপনাদের এগেনস্টে গিয়ে হয়তো কিছু করতে পারবে না, ফলে তারা হয়তো লাইফেও ওই দিকে এগোতে পারবে না। আপনারা গার্জেনরা ওদেরকে হেল্প করুন, তবেই কলকাতাটা আবার আগের মতো শিল্পে পরিপূর্ণ হয়ে উঠতে পারবে, যেটা আজকে প্রায় বিমুখ হয়ে গেছিলো, আস্তে আস্তে আবার দেখছি আসছে। তাই এটা সবার কাছে এটা আমার একটা মেসেজ, তাদেরকে প্রবুদ্ধ করুন, তাদেরকে ইন্সপায়ার করুন।